একের পর এক উন্মোচিত হচ্ছে আয়নাঘর, বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব ঘটনা। গত ১৬ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। নির্যাতিত হয়েছিলেন মাসুদ ইব্রাহিম, মেহেদী হাসান মুরাদ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান সহ হাজারো মানুষ। সামনে আসা নৃশংস নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী এসব আয়নাঘরের দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে প্রায় ১৫০০ মানুষের জীবনের কান্না। এমনই শ্বাসরুদ্ধকর কয়েক রাত জীবন মৃত্যুর অনিশ্চয়তায় ছিলেন বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আর আজ আয়নাঘরে গিয়ে নিজের বন্দিদশার সেই বর্ণনা দিয়েছেন মুক্ত হয়ে ফিরে আসা কয়েক বন্দী। ছোট্ট ঘর, বলা যায় মুরগির ঘরের চেয়েও ছোট। কোনোটা ৩ ফুট বা কোনোটা তার একটু বেশি। বন্দীদের আর্তনাদে সব দেয়ালের রং যেন ফিকে হয়ে গেছে। ২০১৬ সালে গুম হয় মাসুদ ইব্রাহিম। বন্দি ঘরে নিজের নাম লিখে গেছেন। ভয়াল সেই দিনগুলোতে পরিবারকে মনে পড়ত মাসুদের। দেওয়ালে লিখে গেছেন, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। তবে ভালোবাসার সেই ঘরে আর ফেরা হয়নি মাসুদের। নির্মম নির্যাতনের সাক্ষী সরকারি টর্চার সেলগুলো। আলো বাতাসহীন কক্ষে আটকে রাখা হতো বিপরীত মতাদর্শের মানুষদের। চোখের জলে শরীর ভিজলেও দেখার ছিল না কেউ। কোনো কোনো বন্দীকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর, আর কারো কারো হদিসও মেলেনি। জুলাই আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আটক করা হয় শিক্ষার্থীদেরও। সে সময় আটক হয় বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘরে নিজেদের বন্দিকক্ষ ঘুরে দেখেন উপদেষ্টা নাহিদ ও আসিফও। তবে পরিস্থিতি পাল্টালে ভাগ্য খোলে কারো কারো, মুক্ত হয়ে ফিরে আসে প্রিয়জনদের কাছে। বুধবার প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর দেখার পর বন্দি জীবনের স্মৃতিতে ফেরেন কেউ কেউ। শেখ হাসিনা সরকারের আমলে ছোট্ট এইসব ঘরে ঠিক কতজন মানুষকে বছরের পর বছর বন্দি থাকতে হয়েছে তার যেন হিসেব নেই। এদের মধ্যে অনেকেই এখনও গুম। তাদের ভাগ্যে কি ঘটেছে, বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা যায়নি। শুধু চোখের জলই ফেলে চলেছেন পরিবারের সদস্যরা। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে। নাওমিনা স্টেইন, ডেইলি সান।